যখন সত্যি সত্যি রাজ্যে অশান্তির আগুন তৈরি হয়, যখন দেশে একটা অত্যন্ত স্পর্শকাতর সময় চলে, সেই সময় শুধুমাত্র পরীক্ষা রাজার একার থাকে না, থাকে তার সঙ্গে তার প্রজাদেরও। কি তারা কিভাবে এই গোটা পরিস্থিতির মধ্যে নিজেদেরকে তৈরি রাখছেন। আমি দেখেছি, আমি যখন দীর্ঘ সময় ইউক্রেনের যুদ্ধ কভার করেছি, দীর্ঘ মাস ইউক্রেনের মাটিতে ছিলাম, সেই সময় দেখেছি কিভাবে গোটা দেশের মানুষ একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছে। প্রয়োজনে যারা জানেও না, যারা হয়তো পেশায় ডাক্তার, পেশায় ইঞ্জিনিয়ার, পেশায় অধ্যাপক, তারা পর্যন্ত রাতারাতি বন্দুকে ট্রেনিং নেওয়ার জন্য ছুটে এসেছেন মিলিটারি ক্যাম্পে। আমার নিজের চোখে দেখা 2022-এ দীর্ঘ সময় যখন আমি ইউক্রেনের যুদ্ধ কভার করেছি, ঠিক সেই একই রকম ভাবে আমার মনে হয় কি আমাদের ভারতের সাধারণ নাগরিকেরও বোধহয় বেশ কিছু দায়িত্ব রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে শত্রু চেনার। ইয়েস, শত্রু শুধু পাকিস্তান নাকি পাশে যে দেশকে জন্ম দিয়েছি আমরা, সেই ছোট্ট দেশ যা ভারতের জন্য স্বাধীনতা ভোগ করছে, ভারতের জন্য খেয়ে পড়ে বাঁচছে এখনো পর্যন্ত, সেই দেশ যে দেশ আসলে প্রত্যেক মুহূর্তে আমাদের প্রতিবেশী হয়েও মুখে মুখোশ পরে প্রত্যেক মুহূর্তে পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে, সেই দেশ আসল শত্রু কারা চিনে নেওয়ার সময় এসেছে তো।